ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চান? ইয়েস, একদম আপনি ঠিক জায়গাতে এসেছেন। মাত্র 2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বাংলা ভাষায় সম্পূর্ণ 12 পাতার এই যে দলিল দেওয়া হয়েছে, অর্থাৎ 12 পাতার যে ফর্মটা ফিল আপ করতে দেওয়া হয়েছে, মাত্র 2 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু ফর্মটা ফিল আপ করবো। আপনি ঘরে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন, কোথাও যেতে হবে না, না অনলাইনে যেতে হবে না অফলাইনে আর কোথাও। সম্পূর্ণ কোথায় জমা করতে হবে, আপনি ফর্মটা ফিল আপ করার পরে এই ফর্মটা পাবেন কোথাও, সেটাও বলে দিচ্ছি। মানে আমি আর কি আপনাকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? অলরেডি ডাউনলোড করেছি আর কি ওয়েবসাইট থেকে, সরকারি ওয়েবসাইট যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমি আর কি রেখেছি, আপনাদেরকে প্রোভাইড করে দেবো যাদের কাছে নেই। এটা সম্পূর্ণ আপনি বাড়িতে বসে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার আগে একটা কথা সতর্ক করছি আর কি, এই ফর্ম কখনো ফিল আপ করবেন না বর্তমানে কিন্তু। কারণ 1 নম্বর কারণ কি, এখন আপনি টাকা পাবেন না যতই আপনি ফর্ম ফিল আপ করুন না কেন। আমাদের মাননীয় বলে দিয়েছেন 2 থেকে 3 মাস এখন কোনো টাকার কোনো খবর নেই, আমরা এখনো এই বিষয়ে কোনো মিটিং করিনি। এরপরে কি বলছেন যে ফর্ম ফিল আপ করলেই যে আপনি টাকা পেয়ে যাবেন এমনটাও নয়, স্পষ্টরূপে বলে দিয়েছেন ফর্ম ফিল আপ করলেই যে টাকা পেয়ে যাবে মানুষ এমনটাও নয়। তাহলে এখানে দেখুন, এখানে কী কী বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে। এখানে মূলত আপনি অর্থাৎ প্রাপ্ত বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা ফর্মটা, অর্থাৎ এই টাকাটা অন্নপূর্ণা ভাণ্ডারের মানে আর কি যে প্রকল্প রয়েছে, এটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে। আপনার ডিটেলস চাওয়া হচ্ছে, ঠিক আছে। আপনার ছেলের ডিটেলস কেন চাওয়া হচ্ছে? আপনার ছেলের কটা গাড়ি আছে, আপনার ছেলের কটা বাড়ি রয়েছে, আপনার ছেলে কত টাকা ইনকাম করছে, আপনার ছেলে প্যান কার্ড কি, ভোটার কার্ড কি, আপনার ছেলে কত বিঘা জমি রয়েছে, আপনার স্বামীর কত বিঘা জমি রয়েছে, আপনার স্বামীর কটা বাড়ি রয়েছে, কত টাকা ইনকাম করছে, A to Z কিন্তু আপনাকে এখন দিতে হবে, এইখানে এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে। আমার একটা সিম্পল প্রশ্ন, আপনার ছেলে, অনেক পরিবারে দেখতে পাবেন আর কি, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাইকে সচেতন করুন। এই ফ্রড হতে কিন্তু যে কেউ ফ্রড করতে পারে আপনাদের সঙ্গে, আপনি কিন্তু রাস্তায় আসতে পারেন, যথেষ্ট পরিমাণে ফ্রড হতে পারে। এই জন্য কিন্তু সবাইকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে কিন্তু সবাইকে সচেতন করুন। এখানে কি কি রয়েছে ধরে রাখেন, আপনি মা, ঠিক আছে? অনেক পরিবারে দেখা যায় যে কি হয়, ছেলে বিয়ে করার পরে কিন্তু মা বাবা জুদা করে দেয়, মা বাবারা একাই খায়, ছেলে মানে বউ আর ছেলে ওরা আলাদা খায়। এখন যখন ছেলে আলাদা খাচ্ছে, এখন মা ফর্ম ফিল আপ করছে, কারণ মায়ের তো ইনকাম নেই, ওর কি বুঝতেই পারছেন। অবশ্যই সরকারের উপর নির্ভর, লক্ষ্মী ভাণ্ডার ছিল, মোটামুটি করে দিন টিন কাটছিল ওদের। এখন অন্নপূর্ণা ভাণ্ডার দিবে, সেজন্য ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু এখন মাকে কী করতে হবে, এই মাকে কিন্তু ছেলের কাছে যেতে হবে যে তোমার প্যান কার্ড দাও, তোমার ব্যাংকের বই দাও, তারপর তোমার কটা বাড়ি আছে, কত লাখ টাকা ইনকাম করেছো, বা কত হাজার টাকা তোমার ব্যাংকে রয়েছে, প্যান কার্ড নাম্বার দাও, আধার কার্ড নাম্বার দাও, তারপরে তোমার ভোটার কার্ডের নাম্বার দাও, ঠিক আছে? তারপর তোমার বউর ব্যাংকে কত টাকা ব্যালেন্স রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখন এই মাকে জোগাড় করতে হবে ছেলের কাছ থেকে। অথচ ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ছেলে একটা টাকাও মানে দেয় না আর কি, মাকে বা বাবাকে দেয় না, এরা কিন্তু সেপারেট, ঠিক আছে? ভালো করে বুঝবেন, দুটো পার্ট রয়েছে এখানে, ছেলে মায়ের, এখানে বাবা আর মা থাকছেন এখানে, আর এখানে ছেলে আর বৌমা থাকছেন এখানে। যখন এই দুটো জায়গাতে আমরা এই মতন করে দেখতে পাচ্ছি, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক বিয়ে করার পরে সাধারণত দেখতে পাওয়া যায় অনেক পরিবার, কিন্তু বিশেষ করে মূর্খ ফ্যামিলিরা এরকম করে সাধারণত, ঠিক আছে? যারা আর কি বাবা মায়ের সম্মান বোঝে না, বাবা মাকে দেখতে পারে না, বা অনেক বৌমার কথা শুনে কিন্তু এমনটা করে, যাই হোক না কেন, ওটা কথা বলছি না। কিন্তু এই জায়গাটাতে আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটাতে যখন এই মা ফর্মটা ফিল আপ করছে, তো ছেলের ডিটেলস কেন চাওয়া হচ্ছে? এখন ওর ছেলে নতুন বিয়ে করেছে বা একটা দুটো বাচ্চা হয়েছে, এখন সে 2 বছর থেকে 4 বছর থেকে বাইরে পরিশ্রম করছে, পরিযায়ী শ্রমিক, এখন সে 5 লাখ টাকা জোগাড় করে রেখেছে ব্যাংকে যখন 5 লাখ টাকা জোগাড় করেছে, কেন? পরবর্তীতে ঘর দিবে, বা পরবর্তীতে আমার মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ে বড় হয়ে গেছে, তাই না? এই ছেলেরই কথা বলছি। ওকে, মায়ের বয়স ধরে রাখেন এখন 50 বছর হয়ে গেছে, 45 বছর হয়ে গেছে, বা 60 বছর হয়ে গেছে, তো অবশ্যই ছেলেও তো বড় হয়েছে, তাই না? ছেলের মেয়েও তো বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে মেয়েকে, এর জন্য আর কি, অথবা বাড়ি দিতে হবে, তার জন্য 2 লাখ টাকা জোগাড় করে রেখেছে। এখন কি করবেন, আপনার ছেলের যখন প্যান কার্ড দিয়ে দিচ্ছেন এখানে, প্যান কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে যখন ব্যাংকের নাম্বার দিচ্ছেন এখানে, আপনার ছেলে যখন আধার কার্ড দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, ব্যাংকের IFSC কোড দিচ্ছেন, আপনার ছেলের ব্যাংকে কত টাকা আছে সরকার ওখানে বসে বসে দেখতে পাবে। যে কেউ, শুধু সরকার নয়, যে কেউ, আপনি যখনই IFSC কোড এবং ব্যাংকের নাম্বার ক্লিক করবে, ওই ব্যাংকে কত টাকা রয়েছে, এক্সাম্পল আমি কথা বলছি আর কি, আমার বাড়ি মালদাতে, ঠিক আছে? মালদাতে আমার ব্যাংকের বই আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, সেম টু সেম ওই ব্যাংক কিন্তু আমার কলকাতাতেও রয়েছে, ওই ব্যাংকটা কিন্তু কলকাতাতে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমি বলতে চাইছি যে আমার ওই কী বলে যেন, ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, ওই ইন্ডিয়ান ব্যাংক কিন্তু আমার কলকাতাতেও রয়েছে, আমার নয়, মানে ওই ব্যাংকটায় কী বলবো, ওগুলো ব্রাঞ্চ বলা হয়, তাই না? ব্রাঞ্চে, ঠিক আছে? তো এবার কী করলাম, ইন্ডিয়ান ব্যাংক যখন এখানে রয়েছে, তো আমি বললাম যে স্যার আমার মালদাতে রয়েছে, তো এখানে কি আমি টাকা জমা করতে বা উঠাতে পারবো, আমি কি ওই মানে আমি প্রিন্ট কি করতে পারবো ইত্যাদি আর কি, ব্যাংকিং সমস্ত কাজ, বলতে হ্যাঁ কভার করতে পারবো, অসুবিধা নেই। তো যখনই এখানে স্যার বললাম যে স্যার কী করতে হবে, ব্যাংকের বইটা দিন,
তার সঙ্গে কী দিতে হবে, অথবা আইএফসি কোড দেন, ব্যাংকের নাম্বার দিন, আর কিছু লাগবে না, টাকা জমা হয়ে যাবে, টাকা তোলা যাবে, বাস হয়ে গেল, খেল শেষ। যখনই আপনার ছেলের বা আপনার মেয়ের যখনই আইএফসি কোড দিয়ে দিলেন এবং ব্যাংকের বই দিয়ে দিলেন, ব্যাংকের নাম্বার দিয়ে দিলেন, প্যান কার্ড দিয়ে দিলেন, আপনার ছেলে কটা ব্যাংক খুলেছে, কত টাকা ইনকাম করেছে, সমস্ত কিছু কিন্তু সরকার দেখতে পাবে। আর যখনই আর কি দেখতে পাবে যে আপনার ছেলে 10 লাখ টাকা রেখেছে বাড়ি দেওয়ার জন্য, বা 5 বছর থেকে কাজ করে 5 লাখ টাকা জোগাড় করেছে বাড়ি দেওয়ার জন্য, সরকার তখনই আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে বা আপনার পরিবার, তখন তো আর দেখবে না যে ছেলে আর মা আলাদা হয়ে আছে, এখন দেখবে না, পরিবার দেখবে তখন আর কি, আপনার পরিবার, আপনার সদস্য, এখানে সদস্য শব্দটা উল্লেখ করে দিয়েছে ওরা কিন্তু, ঠিক আছে, আপনার সদস্য, আপনার পরিবার, আপনার ছেলে এত টাকা ইনকাম করার পরেও আপনি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করেছেন কেন, আপনার লক্ষ্মী ভাণ্ডার হবে না, প্রথমত রিজেক্ট করে দিবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় ক্ষেত্রে, আপনার ছেলে যদি চাকরি করে, আপনার ছেলে যদি বিজনেস করে, অথচ আপনার মানে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু মায়ের মা বাবা আলাদা করে খাচ্ছেন, ওরা পরিযায়ী শ্রমিক, বাবা কাজ করে কোনো রকমভাবে দিন খাচ্ছে, বাবা ছেলে আপনার চাকরি করছে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে চাকরি করছে, আপনি ফর্মটা ফিল আপ করছেন কেন, আপনার ছেলে কত টাকা ইনকাম করছে, সমস্ত কিছু সরকার দেখতে পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে, আপনি ওই জন্য বলছি বারবার, এই ফর্ম কখনো ফিল আপ করবেন না, কখনো ডিটেলসগুলো দিবেন না, আপনার সদস্যর কোনো ডিটেলস দিবেন না, এই ফর্মটা এখন ফিল আপ করে কোথাও দিবেন না, এখন টাকাও দিবেন না আর কি, বলে দিয়েছে তো মাননীয় আমাদের বলে দিয়েছে 2 থেকে 3 মাস সময় লাগবে, আমাদের এখনও মিটিং করিনি, এখনও সময় লাগবে, এখন ফর্মটা ফিল আপ করতে হবে, এই মতন বলেছে। এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক জায়গাতে আমরা দেখেছি যে প্রটেস্ট হচ্ছে, আন্দোলন হচ্ছে, যে সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ যে লেখাপড়া কিছু বুঝে না, কোনো রকম ভাবে মাঠে ঘাটে করে কাজ করে কোনো রকম ভাবে দিন কাটে, তারা কি করে এই সমস্ত ডিটেলস দিতে পারবে, তারা কি করে এতগুলো ডিটেলস জমা করতে পারে, 12টা পেজ এখানে আছে, এক কথায় দলিল এক ধরনের বলতে গেলে, এটা কি জমির দলিল দেওয়া হচ্ছে না সরকার আমাদেরকে কিনে নিচ্ছে 12টা পেজ, প্রশ্ন কিন্তু করতে হবে, প্রশ্ন না করলে হবে না। যখন যখন প্রার্থী ঘোষণা করেছিলেন ভোটের আগে, ওই প্রার্থীদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কত টাকা ইনকাম করছেন, অবশ্যই ওরা টাকা দেখে তো ওরা নিয়েছে আর কি। আমার মূল কথা হচ্ছে প্রার্থীর কাছ থেকে ডিটেলস নেওয়া হয়েছিল, আপনার পরিবার কত টাকা ইনকাম করছে, কি দেওয়া মোটেও নেওয়া হয়নি। তাহলে একজন সাধারণ মানুষ, যে সকল সাধারণ মানুষ আপনাকে সরকার তৈরি করলো, আপনার সরকার গঠন করলো, আর তাদের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা এত চাপ দিচ্ছেন কেন, প্রশ্ন করতে হবে নিজেকে। ফর্ম কখনো ফিল আপ করবেন না, এখন আপাতত ফর্মটা ফিল আপ করবেন না, না অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, না অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় ফর্মটা ফিল আপ করাটা বেটার হবে না। এখানে দেখুন সদস্য ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, সমস্ত কিছু কিন্তু দেওয়া হচ্ছে, ওকে। আর ইতিপূর্বে কিন্তু আবার আর কি দেখছেন কোনো মহিলারা বলছে আর কি, আন্দোলন করছে, আমাদের এই সরকার দরকার নেই, এখন থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, আবার ভোট হোক, আমরা ভোট দিই, ফর্ম এখন আপাতত ফর্মটা ফিল আপ করবেন না, এই বিষয় নিয়ে কোনো কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর দ্বিতীয় আরেকটা কথা বলছি, এই ফর্মটা ফিল আপ করার যদি আর কি টাকা দিতই, ঠিক আছে, এখানে একটা কথা মাথায় রাখুন, এখানে কিন্তু 100টা মেয়ের লোকের মধ্যে মাত্র 5 থেকে 10 জনকে দেওয়া হবে, 5 থেকে 10 জনের সঠিক তথ্য পাওয়া যাবে, বা 5 থেকে 10 জন যে আর কি কোনো রকমভাবে দিন কাটছে তাদেরকেই দেওয়া হবে। সেই রকমভাবে যদি আপনার ছেলে 10,000 টাকা থাকে, আপনার স্বামী যদি 10,000 টাকা থাকে, 10,000 টাকা মাসে ইনকাম করে, 2 লাখ টাকা ব্যাংকে থাকে, তাহলে এগুলো ভুলেই যান যে 3,000 টাকা সরকার থেকে পাবেন, ভুলে যান একদম, ঠিক আছে। সো এখানে 5 থেকে 10 জনকে দেওয়া হবে 100টার মধ্যে, 100 জন মানুষ যদি আর কি দেওয়া হয়, আই ডোন্ট নো, এখনও পর্যন্ত জানি না যে দেওয়া হবে কি না আদৌ, কারণ দিল্লিতেও বলেছিল এরা যে আমাদের সরকার করে দেন, আমরা 3,000 টাকা করে মহিলাদেরকে দেবো, 1ম তারিখ থেকেই দেবো আর কি। আজকে 1.5 বছর হয়ে গেল, 1.5 টাকা পর্যন্ত দেয়নি, 1.5 টাকা পর্যন্ত এখনও পর্যন্ত দেয়নি কোনো মহিলাকে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, বিহারে সরকার গঠনের আগে, মানে সরকার গঠন হওয়ার আগে কিন্তু এই মতনটা বলছিল, আবার বিহারে এখন সরকারি যারা চাকরি করছে তাদেরকে টাকা দিতে পারে না, সরকারি বেতন প্রোভাইড করতে পারে না, এত সরকার বলছে যে আমাদের কাছে টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। তো সেই জন্য আমি বলছি, প্রত্যেকে বলবো কেউ এখন ফর্ম ফিল আপ করবেন না, ফর্ম ফিল আপ করে কোথাও জমাও করবেন না, ঠিক আছে। আপাতত দেখুন সরকার কি এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে দেখুন, এখানে আবার সিএ ব্যাপারে, আপনার এনআরসি ব্যাপারে কথা বলা হচ্ছে, ঠিক আছে। আবেদন করেছেন কি না, ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লাই করেছেন কি না, আপনার যদি নাম কাটা যায় ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কি না, আপনার এনআরসিতে নাম ছিল কি না, সমস্ত কিছু মানে এটা এক ধরনের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়, এটা একটা অন্য কোনো একটা ফর্ম হতে পারে, জাস্ট নামটা বসিয়ে দিয়েছে, এটা একটা অন্য কোনো মানে ফ্যামিলি ডিটেলস ওরা কালেক্ট করছে যে কোন ফ্যামিলিতে কেমন কী রয়েছে, ঠিক আছে। এটা একটা জাস্ট একটা বলতে গেলে মানে কি বলবো, সেন্সেস কাউন্ট করার মতন একটা বিষয়, রাইট। তো এটা একটা এসআইআর টাইপের মতনও বলা যেতে পারে, এটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ডিটেলস নয়, এটা কোনো যে প্রকল্প আপনি পাবেন সেটা ডিটেলস নয়, এটা একটা পারিবারিক ডিটেলস, আর কোনো কিছু নয়। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।